বাংলার বুকে আবারও ধর্মীয় সন্ত্রাসের অভিযোগ তুললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কালী পুজোয় ধর্মীয় সন্ত্রাসের অভিযোগ। কালী প্রতিমা থেকে স্বয়ং দেবীর মাথা কেটে নেওয়ার অভিযোগ এনেছেন শুভেন্দু। এই সংক্রান্ত বিষয় নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আর যে পোস্টের উপরে তিনি লিখেন, নিজের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলেছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। গত রাত্রিবেলায় কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গিয়েছে জিহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলে দেয় পুলিশ আর ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়ি ঘরদোর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয় না। আর ঠিক যে কারণে এই ধরনের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনই জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে এমনই অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট।